স্যামসাং এর S24 সিরিজ লঞ্চ হয়ে গেল এবং এইবার তাদের গ্যালাক্সি S24 আল্ট্রাতে বেশ কিছু ইনোভেশন নিয়ে আসা হয়েছে। সেই সাথে S24 অ্যান্ড S24 প্লাস ফোনগুলোতেও কিছু কিছু জায়গাতে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। সো এই বিষয়গুলাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে S24 আল্ট্রা মানে বড় ভাইকে দিয়ে শুরু করা যাক। স্যামসাং প্রতি বছরই আল্ট্রা ভ্যারিয়েন্টে সব থেকে বেশি ইনোভেশন নিয়ে আসে। আর এইবার প্রথমবারের মতো S24 আল্ট্রাতে এআই ফিচার যুক্ত করা হয়েছে, সেই সাথে টাইটেনিয়ামের ফ্রেমও ইউজ করা হয়েছে এবং এই টাইটেনিয়াম ফ্রেমটা কিন্তু সর্বপ্রথম আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে ইউজ করা হয়েছিল। সেই সাথে এবার S24 আল্ট্রাতে তাদের যে আইকনিক ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ছিল সেটা আর থাকছে না, এবার ডিসপ্লেটা ফ্ল্যাট হয়ে গেছে। 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আর এবার ডিসপ্লে ব্রাইটনেস করা হয়েছে 2600 নিটস। আর ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়ার জন্য এবার কর্নিং আর্মর গ্লাস ইউজ করা হয়েছে। সব থেকে বেশি ফোকাস করা হয়েছে তাদের এবার সফটওয়্যার সেকশনে। এবার তারা S24 সিরিজ থেকে শুরু 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং সেই সাথে 7 বছরের সিকিউরিটি আপডেটও দিবে। তবে এটা কিন্তু শুধু S24 সিরিজ থেকে শুরু হচ্ছে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে S24 আল্ট্রাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 3। আর এবার কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই প্রসেসরটার মধ্যে ইনবিল্ট এআই এর কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তবে বেস ভেরিয়েন্ট S24 এবং S24 প্লাস ফোনগুলোতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেয়া থাকলেও ওইটা শুধু ইউএসএ এবং চায়নার মার্কেটের জন্যই। আমাদের দেশে যেগুলো আসবে অফিসিয়ালি সেগুলোতে কিন্তু এক্সিনোসের 2400 এই চিপসেটটা থাকবে। তবে আল্ট্রা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 থাকবে প্রত্যেকটা রিজিয়নের জন্যই। S24 আল্ট্রাতে ক্যামেরাতেও কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। মেইন সেন্সর 200 মেগাপিক্সেলের থাকলেও এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। সেই সাথে দুইটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, একটা 50 মেগাপিক্সেলের 5x টেলিফোটো জুম লেন্স, সেই সাথে আরো একটা 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো জুম লেন্স। তো এবার টেলিফোটো লেন্সেও কিন্তু বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে। আর সামনে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় থাকছে। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে আল্ট্রা ভ্যারিয়েন্টে 5000 mAh এর ব্যাটারি। দামের কথা যদি বলি, ইন্টারন্যাশনাল প্রাইসটা যদি ধরি, এখানে আল্ট্রা ভ্যারিয়েন্টটার দাম রাখা হয়েছে $1299, যেটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 12256 জিবি থেকে। S24 প্লাসের দাম রাখা হয়েছে $999, এটাও বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 12256 জিবি থেকে। একদম ছোট ভাই S24 ওইটার দাম রাখা হয়েছে $799, তবে এইটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 8128 থেকে। এছাড়াও S24 এবং S24 প্লাসে খুব বেশি পার্থক্য থাকে না, এখানে শুধু ডিসপ্লে এবং ব্যাটারির কিছু পার্থক্য থাকে। যেমন S24 প্লাসে থাকছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, এখানেও 2600 নিটসের পিক ব্রাইটনেসই থাকছে। আর এই বেস ভ্যারিয়েন্ট গুলাতে কিন্তু টাইটেনিয়াম ফ্রেম থাকছে না, এখানে আর্মর অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। আর যেটা বললাম এক্সিনোসের প্রসেসর থাকবে আমাদের দেশগুলোর জন্য। ক্যামেরা সেকশনেও 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো জুম লেন্স থাকবে। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। সেই সাথে S24 প্লাসে ব্যাটারি হিসেবে থাকবে 4900 mAh এর ব্যাটারি। আর এবার কালার অপশন হিসেবে থাকবে ব্ল্যাক, ভায়োলেট, ইয়েলো এবং গ্রে। একদম ছোট S24 যে ফোনটা আছে ওইটাতে কিন্তু 6.2 ইঞ্চি ডিসপ্লে থাকছে, এখানেও 2600 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, তবে এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। ব্যাটারি হিসেবে থাকবে 4000 mAh এর ব্যাটারি। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে ওগুলো সেমই থাকছে। আর বাংলাদেশে এটা কিন্তু এখন প্রি বুকিং চলছে, অফিশিয়ালি যদিও ইন্টারন্যাশনালি যখন লঞ্চ হয়েছে সেই সাথে বাংলাদেশেও লঞ্চ হয়েছে। আর এখন তো বাংলাদেশে আনঅফিশিয়াল ফোন নিয়েও একটা ঝামেলা চলছে। আনঅফিশিয়াল ফোনের উপর নিষেধাজ্ঞা আসে তাহলে বাংলাদেশে অফিশিয়ালি হয়তো যদি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এই প্রত্যেকটা ফোন নিয়ে কিন্তু আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে, তখন বিস্তারিত আলোচনা করা হবে প্রত্যেকটা ফোন নিয়ে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।